হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 7টা থেকে আমার ব্লগটিকে স্টার্ট করলাম। সকালে কাজ বাজ সব হয়ে গেছে। আর দেখো, দুধের ক্যান দিতে যাচ্ছি, দুধ আনবো তাই। আর মাছও চলে এসেছে বাজার থেকে, এসে রান্নাঘরের দিকে যেতে হবে। তো চলো ব্যাক ক্যামেরা করে একটু সকালের পরিবেশটা তোমাদেরকে দেখাই। দেখো, সকালে তো খুব গরম লাগছে না, জানি না পরে কি হবে। দেখো, অনেক জামা কাপড়ও ধুয়ে মেলে দিয়েছি সকালবেলায়, আর রোদও উঠে গেছে। আর ঠাকুরঘরটাও মুছে টুছে কমপ্লিট করে নিয়েছি, ফুলও তুলে রেখেছি। দেখো, এই যে ফুল তুলে রেখেছি, বাসনও মেজে রেখেছি, ঠাকুরের মুছে টুছে কমপ্লিট করে রেখেছি। জামা কাপড়টা চেঞ্জ করে এখনও চান করিনি। আর বৃষ্টি হচ্ছে না বলে দেখো গাছের কি অবস্থা, ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে, জবা ফুলও ফুটছে না ভালো। জলের অভাবে একটু বৃষ্টি হলে ভালো হতো। তো চলো দুধের ক্যানটা দিয়ে আসি, এসে রান্নাঘরের দিকে যাব, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। চলো রান্নাবান্নাগুলো শেয়ার করে দিই। এত গরমে আর বেশি কিছু রাঁধছি না, অল্পর ওপর দিয়েই রান্নাবান্না করছি। তো প্রথমেই দেখাই, দেখো এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা করে আলু মাখা করেছি। আর এই দেখো, এই হাঁড়িতে ভাত রাখা আছে। এই সসপ্যানে একটু দুধ আছে। আর করেছি দেখো, এখানে টমেটো আর আলু, কাঁচা টমেটো আর আলু দিয়ে 3 পিস মাছ দিয়ে রান্না করেছি, রুই কাতলা মাছ এটা। আর এখানে দেখো ডাল করেছি, টক ডাল, আম দিয়ে টক ডাল করেছি। আর এখানে উচ্ছে আর আলু দিয়ে চচ্চড়ি করেছি। এই গরমে হালকা পাতলা রান্না, একটু তেল মশলা কিচ্ছু না। আর এখানে দেখো অল্প কটা ভাত রয়েছে গামলায়, আর মাছ ভাজা একটা রয়েছে, এটা আমি খাবো। আর সবাই খেয়েছে। আর আজকে মিস্ত্রি কাজে আসেনি। আর এই ঘরটা কালকে ভীষণ ধুলো ময়লা ছিল, একটু ঝাড়পোছ করা হয়েছে, ঘষা টষা কমপ্লিট হয়ে গেছে পুট্টি করে। এবার রং করলে ব্যাস কমপ্লিট। আর বেশি দিন না কাজ, আর অল্প কয়েকদিনের কাজ আছে। ঠিক আছে বন্ধুরা, আবার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সেই সকালবেলায় ঘুম থেকে উঠে নিচে চলে গেছি, আর এই উপরে আসলাম, একটু বসলাম এখন। আর রোদও বেরিয়েছে, দেখো রোদও হচ্ছে, গরমও হচ্ছে। আর নিচে কোথায় বসবো বলো, নিচে তো কাজ হচ্ছে, ধুলো ময়লা নোংরা আছে অনেক। আর এখন তো গরমের ছুটি পড়ে গেছে, তৃষা মনে হয় টিভি দেখছে। আর আমার ছেলের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিতে যাবে, কলেজের পরীক্ষা হচ্ছে আর কি, বনগাঁতে পরীক্ষার সিট পড়েছে, ও এখন বেরোবে। আর আমি একটু বসলাম, রান্নাবান্নাও তো দেখিয়ে দিলাম। আজকে কিন্তু এখনও চান করা হয়নি, অন্যদিন সকাল সকাল চান করে নিই, আজকে এখনও চান করিনি। তো এখন একটু বসে নিই, তারপরে একটু ঘরটারগুলো একটু গোছাবো, এলোঝেলো হয়ে রয়েছে। সকালে পড়াতে এসেছিলেন, তৃষাকে পড়িয়ে চলে গেছেন। এখন একটু ঘরটারগুলো গুছিয়ে নেব, জামা কাপড়গুলো গুছিয়ে নেব, কেননা সকালে নিচে গেছি, জামা কাপড়গুলো তারপরে ঘরটারগুলো আর গোছানো হয়নি, একটু গুছিয়ে নেব। আগে একটু বসে নিই, তারপরে কষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, কাজটা সেরে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। এখনকার মতন টাটা। দেখো একটু নিচে এসেছি, আর নিচেটা একটু শেয়ার করছি। দেখো কতটা এলোঝেলো অগোছানো হয়ে রয়েছে, রং টং করা হচ্ছে তো ওই জন্য। আর দেখো নিচেও কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রায় কাজ প্রায় শেষ হয়ে এসেছে। শেষ হয়ে বলতে এখন যদি একভাবে কাজ করে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, এখন একভাবে কাজ করছে না, তো ওই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে। দেখো এই বর্ডারগুলো আজকে দিয়েছে দরজার পাশ দিয়ে, আর এই ঘরটাতে ওই দেখো জানলার পাশ দিয়ে ও রং করছে। তো ও একাই এসেছে, বলছিলাম মিস্ত্রি আজকে আর কি মিস্ত্রি আসেনি, ওই পুটি টুটি করছে তো ঘষছে না ওইগুলো, কিন্তু ও এসেছে একা, ওই ছেলেটা ও এসে জানলার বর্ডারগুলো করছে। আর এইদিকে দেখো টেবিলটা রাখা হয়েছে, ওইখানে ঘষছিল কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এগুলো ঘষা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আজকে প্রাইমার করবে, আজকে না কালকে প্রাইমার করবে, তারপরে রং করলে হয়ে যায়। আর দেখো বাইরে কতটা রোদ বেরিয়েছে, দেখো ভীষণ রোদ বেরিয়েছে। একটু ওপরে আসলাম, আর এই ফলগুলো নিচে ছিল, নিয়ে আসলাম। দেখো পাখিতে খাচ্ছে, দেখি নিচে ছিল, আর পাখি এসে উড়ে 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 ফলগুলো খেয়ে নিচ্ছে। আঙুর ফল, কলা, দুটো কলা নষ্ট করে দিয়েছে, তাই নিয়ে আসলাম। ফলগুলো প্যাকেট থেকে বের করে রাখতে হবে।
আর দেখো আইসক্রিম খেয়ে কি করেছে মিমি, দেখেছো? এইখানটা ছড়িয়ে রেখেছে, আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর ওই যে দুই বোন টিভি দেখছে বসে বসে। এই বিছানাটাও একটু গুছিয়ে নেব। গুড আফটারনুন বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন বাজে 2:30। তো একটু বসলাম, দেখো এখনো খাওয়া দাওয়া হয়নি। মেয়েরা নিচে গেছে, আমিও নিচে যাব, ওরাও উপরে ছিল। উপরে তো গরম লাগছে খুব, যতই ফ্যান চলুক আর যাই চলুক। দেখো বারান্দায় ফ্যান চলছে, ওপরে ওই যে দেখতে পাচ্ছ ফ্যান চলছে, তবুও গরম লাগছে। তো ওপরটাতে ভীষণই গরম লাগে, সবাই জানো সেটা। আর মেয়েদের কাছে গিয়ে একটু বসবো এখন। নিচে মিস্ত্রিরও কাজ করছে, নিচের ঘরে তো ঠান্ডা ঠান্ডা আছে, মিস্ত্রিদের অতটা কম কষ্ট হচ্ছে না আর কি। নিচের ঘরের ভেতর কাজ করছে তো ওই জন্য। তো আমিও একটু নিচে যাব এখন, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি। তো ফ্যানটা বন্ধ করি, তারপরে নিচে যাব। চলো, দুই মেয়ে কি করছে, পেয়ারা মেখে দিয়েছি, আম মেখে দিয়েছি, তাই বসে বসে খাচ্ছে দুইজনা গন্ডগোল করছে, হাসাহাসি করছে, সব কিছু করছে। ভীষণ রোদ বাইরে, ভীষণ রোদ। হাই গাইস, তোমরা কি করছো? দেখো শুয়ে আছে দুইজনা। তো এই ঘরটা রং করা কমপ্লিট হয়ে গেছে পুরো, দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। ওই পাশের ঘরটা এখনো হয়নি, ওইটা প্রাইমার করা হয়েছে, এখনো রং শুরুই করেনি। এই দেখো পুরো ফিনিশ করে দিয়েছে, আম মাখা আর পেয়ারা মাখা ফিনিশ করে দিয়েছে পুরো। তো এখানে নিচে বসলে না খুব সুন্দর লাগে, খুব আরাম লাগে। তো একটু বসলাম ওই জন্য। আর খালি হল ঘর তো, কিচ্ছু নেই ঘরের ভেতর, ওই জন্য একটু গম গম করে আওয়াজ হয়। মিমি পালাচ্ছে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, পরে আবার দেখা হবে। তো এতক্ষণ তো এলবিতে ছিলাম দুইজনার, গীতা দিদি ভাইয়ের এলবিতে ছিলাম আর প্রিয়া বোনের এলবিতে ছিলাম। প্রিয়া বোনের এলবিটা কেটে গেল কেন বুঝতে পারলাম না। তারপরে ভাবলাম আমিও একটু ফোনটা অন করি। তো ঠিক আছে বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। দেখো একটু সন্ধ্যাবেলায় বাইরে দিয়ে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছি। আর মিমির মামা এসেছে, ওই দেখো এই যে মিমির মামা এসেছে। তো পাশেই একটু কীর্তন হচ্ছিল, সেখানে একটু পুজো ওখানেও শেষ হয়ে গেছে আজকে, তাই একটু প্রসাদ নিয়ে এসেছে। তো মিমি আছে, তৃষা আছে বাড়িতে, ওদের সবার জন্য একটু প্রসাদ নিয়ে এসেছে। আমরাও খাবো, শুধু ওরা খাবে কেন। এবার দেখো একটু বসলাম ঠাকুর ঘরের বারান্দায়, একটু বসে আছি। একটু ঠাকুর ঘরের বারান্দায় বসে আছি, হাওয়া নেই জানো তো। ভাবলাম একটু হাওয়া আছে নাকি, সারাদিন তো এত রোদ থাকে বাইরে দিয়ে যে বাইরে বেড়ানোও যায় না। তো ওর জন্য সন্ধ্যাবেলায় ভাবলাম একটু বাইরে এসে বসে থাকি। আর খুবই গরম লাগছে বাইরে বসেও, আর বাইরেও বসা যাবে না, ঘরের ভেতরে চলে যাব। তো আমি এখানে কথা বলেছিলাম, জানি না কথায় কেমন একটা আওয়াজ হচ্ছিল, ওই জন্য কথায় আওয়াজ হচ্ছিল, ওই জন্য আমি আর ভয়েসটাকে মিউট করে এখানে ভয়েস বসাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে ফিরে আসছি। এখনকার মতো টাটা বন্ধুরা। ডিনার কমপ্লিট হয়ে গেল। ডিনার কমপ্লিট করে দেখো হাতে মুখে জল দিয়ে সব ধুয়ে টুয়ে মুছে টুছে একটু শুলাম। এখন শুয়ে শুয়ে একটু ভিডিওটা এডিটিং করব। একদম ভিডিও করারও সময় পাচ্ছি না, এডিটিং করারও সময় পাচ্ছি না। এদিকে বাড়ির কাজকর্ম হচ্ছে, এদিকে একটু এলবি লাইভও করছি, ওই জন্য। তো এখন ভিডিওটা এডিটিং করব, ভাবছি কালকে পোস্ট করব। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। গুড নাইট, শুভরাত্রি সবাইকে, টাটা।